হরে কৃষ্ণ। আজকে আমি আর একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। কাঁঠালের বীজে কাঁঠালের বীজটাকে আমি ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, কিন্তু আমি এরপরে কীভাবে বানাবো সেটা আপনারা দেখুন। কাঁঠালের বিচিগুলোকে আমি ভালো করে বেটে নেব। আমি গ্রাইন্ডারের সাহায্যে ভালো করে বেটে নেব। আমি এর সঙ্গে কটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব। আমি কাঁঠাল বিচিগুলোকে এইভাবে ক্লিন করে বেটে নিয়েছি। এতে 1 চামচ হলুদ, লবণ পরিমাণ মতন, ধনিয়াগুলোর উপর এতে বেসন দিয়ে দেবো। এতে আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম, অল্প একটু লঙ্কা গুঁড়ো। এটাকে আমি হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব। এটাকে আমি ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিয়েছি। এরপরে আমি কি করব দেখেন। আমি তেলটাকে দিয়ে দিয়েছি, ভালো করে তেলটাকে আমি এইভাবে তাওয়াতে মাখিয়ে নেব। আমার তাওয়া গরম হয়ে গেছে, এবার আমি এগুলো দিয়ে দেবো। এটাকে ভালো করে আমি পাঠিয়ে দেবো। এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। আমার এক সাইড হয়ে গেছে, এবার আমি এটাকে উল্টে দেবো। আমি এইভাবে করে উল্টে নেব। দেখেন এভাবে উল্টে নিয়েছি। এটাকে আমি ফের উল্টে দিয়ে দিয়েছি, ফের আবার আমি চাপা দিয়ে দেবো। আমি ততক্ষণে আর একটা পিসটা আমি ভেজে নিয়েছি। এখন ততক্ষণে আমার আর এক পিসটাও ভাজা হয়ে গেছে। আর ওইদিকে আমি আলুগুলো ভেজে নিচ্ছি এই তরকারিটা করার জন্য। এটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে কেটে নেব। পিস পিস করে কেটে নেব। আমি এইভাবে সব কটা পিস পিস করে কেটে নিয়েছি। আমি সাইডে রেখে দেবো। আমার ততক্ষণে আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো তুলে নেব। আমি সেই তেলের মধ্যে তরকারিটা ছুঁক দিয়ে দেবো। সাদা এলাচ, লবঙ্গ দিয়ে দিলাম এলাচ, সামান্য হিং দিয়ে দেবো, বেটে রাখা আদা জিরে দিয়ে দেবো, 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কা গুঁড়ো, কেটে রাখা টমাটোগুলো দিয়ে দেবো। ভালো করে কষে নেব টমাটোটা। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, লবণ দিয়ে দেবো পরিমাণ মতো, সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আমার মশলা কষানো হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। এটাকে আমি ভালো করে কষে নেব। এর উপরে আমি একটু সবজি মশলা দিয়ে দেবো, দিয়ে ফের আবার আমি কষে নেব ভালো করে। আমার কষানো হয়ে গেছে, এবারে গরম জল দিয়ে দেবো। আমি চাপা দিয়ে দেবো ফুট আসা পর্যন্ত। আমার ফুট চলে এসছে। আমি একটু জল বেশি করে দিয়েছি, তার কারণ আমার এই ধোকাটা জল টেনে নেবে। আমি এই ভেজে রাখা কাঁঠালের এটা আমি দিয়ে দেবো আস্তে আস্তে করে সব কটা এইভাবে। আমি নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে দেবো। আমার রেসিপি রেডি হয়ে গেছে। দেখেন কি সুন্দর হয়েছে। এই রেসিপিটা ভালো লাগলে আপনাদের লাইক, শেয়ার, কমেন্ট এবং ফলো করে দেবেন। হরে কৃষ্ণ।